পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যতগুলো আছে সবগুলো কান্ট্রিতে যাতায়াত ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা দুটির ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এয়ার ট্রানজ্যাকশন বা এয়ার ট্রান্সপোর্টেশন। তো এয়ার ট্রান্সপোর্টেশনের বিষয়টি খুব জটিল আকার ধারণ করতে যাচ্ছে কানাডাতে। কানাডার সবচেয়ে মেজর যে এয়ার ট্রান্সপোর্টেশন সংস্থা সেটির নাম হচ্ছে এয়ার কানাডা। এয়ার কানাডার যত এমপ্লয়ি রয়েছে, বিশেষ করে এখানে যারা পাইলট হিসেবে কাজ করেন, তাদের সাথে জেনারেল স্টাফদের মতবিরোধের কারণে এখানে তাদের দাবি দেওয়ার নিয়ে একটি যথেষ্ট কমপ্লিকেশন তৈরি হয়েছে। এটির কারণে মূলত কানাডাতে এয়ার ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে একটি অচল অবস্থা শুরু হতে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে জানতে পেরে সাথে সাথে আপনাদের সামনে তথ্যটি তুলে ধরা জরুরি মনে করলাম। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা কানাডাতে আসবেন এবং যারা কানাডার মধ্যেই কানাডাতে ইন্টারসিটির মতো, এখানে ইন্টার প্রভিন্স বলি, অথবা এক টাউন থেকে আরেক টাউন, এক সিটি থেকে আরেক সিটিতে যারা যাতায়াত করেন, তাদের অনেকের তো আগে থেকে টিকিট করা থাকে। এই বিষয়গুলো নিয়ে যদি আপনার সঠিক তথ্য জানা না থাকে, আপনার ভোগান্তি বহুগুণ বেড়ে যেতে পারে। এই কারণে কানাডা থেকে এবং কানাডার বাইরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই হোক, আপনারা যারা কানাডাতে আসতে চাচ্ছেন, এই সেপ্টেম্বরের মিডল থেকে এর পরবর্তী সময়ে এই জটিলতাগুলো যথেষ্ট প্রকট আকার ধারণ করতে পারে। তো এই জন্যই তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করা। আশা করছি পৃথিবীর সকল ভাই বোনরাই যারা কানাডাতে আসবেন, চলাফেরা করবেন, তারা উপকৃত হবেন। এয়ার কানাডা পাইলট স্ট্রাইক আপডেট, এয়ারলাইন প্রিপেয়ার্স ফর অ্যান অর্ডারলি শাটডাউন। তো এয়ারলাইন শাটডাউন হওয়া মানে একটা ব্যাপক একটা জটিলতা তৈরি হবে, সেটা আপনারা বুঝতে পারতেছেন। এয়ার কানাডা ইজ gearing up to suspend most of its operations as talks with the Airline Pilot Association continue to falter. তো এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন নামে একটি সেন্ট্রাল অ্যাসোসিয়েশন রয়েছে। এই অ্যাসোসিয়েশনগুলো মূলত পাইলটদের জব বা এই ধরনের বিষয়গুলো নিয়ে ডিল করে। তাদেরকে জানিয়েছে এখানে এয়ার কানাডার অথরিটি যারা, তারা এখানে বাধ্য হয়ে হয়তো বা তাদেরকে অপারেশন সাসপেন্ড করতে হবে এবং এটার প্রভাব পুরো কানাডা শুধু ভোগ করবে না, সারা পৃথিবী থেকে যারা কানাডার সাথে আসবেন যাবেন, তাদের এটার পুরো একটা ব্যাপক একটা ইম্প্যাক্ট পড়বে। The airline has taken the extraordinary step of preparing an orderly shutdown of its services to mitigate the impact on its over 110,000 daily passengers should a strike or lockout be initiated as early as September 15, 2024. 15 সেপ্টেম্বর থেকেই মূলত এই সমস্যাটি শুরু হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদি এর মধ্যে এটি সলভ না হয়। তো পাইলটদের যে দাবি দেওয়া, সেখান থেকে তারা কোনোভাবেই সরে আসতেছে না। এখানে গভর্নমেন্ট বলে ভুল হবে, এখানে এয়ার কানাডার যারা অথরিটি, তারা নানাভাবে দাবি দেওয়াগুলো মেনে নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তাদের পাইলটদের যে ওয়েজেস, সেটা কানাডার অন্য যে কোনো এয়ারলাইনের থেকে বেশি তাদেরকে ওয়েজেস বা স্যালারি দেওয়া হচ্ছে, আরও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু এরপরে তারা ধরে আসছে। যার কারণে এই এয়ারলাইন কোম্পানিটি তারা প্রজেকশন করতেছে যে সামনে 15 তারিখের পর থেকে তারা শাটডাউনে যাবে। এর ফলে কি হবে, এটা ডেইলি তারা 1,10,000 প্যাসেঞ্জারের যে সার্ভিস দেয়, সেটা এর ফলে ইন্টারাপ্টেড হবে এবং বিশেষ করে যারা এয়ারলাইনে যাতায়াত করেন তাদের জন্য এটা একটা বড় একটা মাথা ব্যথার কারণ। Negotiation between Air Canada and the union representing its more than 5,200 pilots have been ongoing for 15 months. তো এই নেগোসিয়েশনটি বিগত 15 মাস ধরে প্রচেষ্টার মধ্যেই ছিল 5,000 পাইলটের সাথে। However, the two parties remain far apart on key issues, especially concerning wages. তো যেটি বললাম একটু আগে, ওয়েজেস ইস্যুতে দুইটি পক্ষ এখন পর্যন্ত একত্রিত হতে পারেনি, যার কারণে এখানে একটি অচল অবস্থা তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। উইদাউট এ ব্রেক থ্রো, আইদার পার্টি কুড ইস্যু এ 74-hour স্ট্রাইক অর লক আউট নোটিস স্টার্টিং অন সানডে সেপ্টেম্বর 15। তো এখানে যদি উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া বা সমঝোতা তৈরি না হয়, তাহলে এয়ার কানাডার কর্তৃপক্ষ অথবা যারা পাইলট রয়েছে, যে কোনো একটি পক্ষ থেকে এখানে একটি আপনার শাটডাউন শুরু হওয়ার পসিবিলিটি রয়েছে 15 সেপ্টেম্বর থেকে, এবং এটি আরও ত্বরান্বিত হতে পারে 18 সেপ্টেম্বর থেকে।
অর্থাৎ এটি শুরু হবে স্লাইটলি, এরপর 18 সেপ্টেম্বর থেকে এটি প্রকট আকার ধারণ করতে পারে। এর ফলে কিন্তু আপনারা যারা এই সময়ের মধ্যে কানাডাতে ট্রাভেল করতে চান বা ইন্টার কানাডাতে রয়েছেন, ইন্টার কানাডায় ট্রাভেল করবেন কিংবা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, এটার একটা সাফারিংস কিন্তু অবশ্যই আপনাদেরকে ভোগ হতে পারে বা ভোগ করতে হতে পারে। আমি যদি আরও উদাহরণ দেই, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে প্রায় দেখা যায় যে কোনো একটি ট্রেন নষ্ট হয়ে যায়। ট্রেনে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার থাকে, সেখানে 10,000 20,000 প্যাসেঞ্জারও থাকে। বাসের হিসাব আলাদা, বাস তো অনেকগুলো করে চলে, কিন্তু ট্রেনের ক্ষেত্রে যদি একটি ট্রেন যদি নষ্ট হয়ে যায়, ধরুন 9টা একটি ট্রেন ছাড়বে, সেই ট্রেনটি যদি কোনো কারণে না আসে, সেই 9টা ট্রেনের 10,000 প্যাসেঞ্জার তখন কী করবে? তারা তো স্টপ হয়ে থাকবে না। এরপরে দেখা গেলো যে 9টা ট্রেনের যাত্রীরা সবাই 10টা ট্রেনে ওঠার চেষ্টা করবে, তখন সেই 10টা ট্রেনের একটা খারাপ অবস্থা তৈরি হবে। 9টা ট্রেন তো একদিকে নষ্ট, পরে আবার 10টার যে ট্রেন সেটাতে অধিক যাত্রীর কারণে ওভারলোডেড হওয়ার কারণে একটা সবাই সেটার জন্য একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে। আমি জাস্ট এটা উদাহরণ দিলাম এই কারণে যে এয়ার কানাডার অলরেডি অনেক হাজার হাজার ফ্লাইট বুকড হয়ে আছে, হাজার হাজার প্যাসেঞ্জারের। এটি যদি ক্যান্সেল হয়ে যায় বা এই স্ট্রাইক যদি চালু হয়, এর ফলে পুরো এই আপনার এয়ার সিস্টেমটা এখানে এর মাধ্যমে বাধাগ্রস্ত হবে। তো এখানে এয়ার কানাডার সিও একটি মন্তব্য করেছেন, এয়ার কানাডা বিলিভস দেয়ার ইজ স্টিল টাইম টু রিচ অ্যান এগ্রিমেন্ট উইথ আওয়ার পাইলট গ্রুপ প্রোভাইডেড ALPA moderates its wages demands which far exceed average Canadian wage increases. তো এখানে যিনি সিও এয়ার কানাডা, তারা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিষয়টিকে কীভাবে সলভ করা যায়, কারণ এটা তো শুধুমাত্র তাদের বিজনেস ক্ষতিগ্রস্ত হবে তা না, তাদের ফিউচার রেপুটেশনের বিষয় রয়েছে এবং ওভারঅল কানাডা এটা দিয়ে একটা খুব অচল অবস্থার মধ্যে পড়ে যাবে। Canadians have recently seen the chaos abrupt airline shutdowns cause for travelers, which obliges us to do everything we can to protect our customers. এয়ার কানাডার সিওর কথা বললাম। কাস্টমার প্রোটেকশন, হাউ এয়ার কানাডা প্ল্যান্স টু ম্যানেজ দি ক্রাইসিস। তো আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকে অলরেডি বুকিং করে ফেলেছেন, টিকিট করে ফেলেছেন, অনেকের ফ্লাইট শিডিউল রয়েছে, সেগুলো কিভাবে তারা ম্যানেজ করবে সেটা নিয়েও তারা একটা পরিকল্পনা পেশ করেছে, সেটাও আপনাদের জানা দরকার। এটা আপনাদের সামনে তুলে ধরতেছি। এখানে তারা বলতেছে, in anticipation of potential disruptions, Air Canada has announced a goodwill policy to allow customers holding bookings between September 15 to 23 to make changes at no cost. এখানে তারা বলতেছে যে 15 থেকে 23 সেপ্টেম্বর যে বুকিংগুলো অলরেডি রয়েছে, সেই বুকিংগুলো তারা ফ্রি অফ কস্টে আপনার তারিখগুলো পরিবর্তন করে দেবে। কথার কথা ধরুন যে 15 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এয়ার কানাডা শাটডাউন করে রাখলো। এই সময় যতগুলো ফ্লাইট ছিল, এই ফ্লাইটগুলো যারা বুকিং দিয়ে রেখেছেন তারা তাদের এই বুকিংটি ক্যান্সেল করে তাদের তারিখটি পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে কোনো খরচ তারা তারা এখানে গ্রহণ করবে না, অর্থাৎ বিনা খরচে আপনার ডেটটা চেঞ্জ হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্য আপনার ইন্টার কানাডাতে হয়তো কোনো প্রোগ্রাম আছে, সেটা আপনাকে চেঞ্জ করতে হতে পারে যদি আপনার টিকিট করা থাকে। তবে পরিস্থিতি এইভাবে মূলত ট্যাকেলের একটা প্ল্যান তারা করতেছে। The airline strongly encourages travelers to consider adjusting their travel plans or opting for a credit towards future flights. তো এই হলো বিষয়। যদি আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনতেছেন, যাদের এইভাবে এয়ার কানাডায় ট্রাভেল বুক করা রয়েছে, তারা কিন্তু অল্টারনেটিভ অপশনটা হাতে রাখবেন, সেটা এখান থেকে বলা হলো, এবং ফ্রি অফ কস্টে আপনারা ট্রান্সফার করতে পারবেন। ফর দোজ হুজ ফ্লাইটস আর আলটিমেটলি ক্যান্সেলড, এয়ার কানাডা ইজ অফারিং ফুল রিফান্ডস থ্রু ইটস ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ। তো যারা ফাইনালি আপনার ডেট পরিবর্তন করার পরেও যেতে পারবে না, তাদের কিন্তু যে বিমান টিকিটের টাকা তারা কিন্তু পুরোপুরি এটা রিফান্ড করবে, এই বিষয়টি কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। ফলে দি এয়ারলাইন ইজ ওয়ার্কিং টু অ্যারেঞ্জ সিটস টু অ্যানাদার ক্যারেজ। এখানে তারা চেষ্টা করতেছে যে এয়ার কানাডার কোনো বিমানে যাদের অলরেডি টিকিট করা হয়ে গেছে, সেক্ষেত্রে অন্য কোনো বিমান সংস্থা যারা রয়েছে তাদের সাথে তারা যোগাযোগ করতেছে যে সেগুলোতে তাদের প্যাসেঞ্জারকে কোনো অ্যারেঞ্জমেন্ট করে এই সার্ভিসটি দিতে পারে কিনা। কিন্তু সেক্ষেত্রে আমরা জেনেছি যে এখানে টোটাল যাত্রীর মাত্র 20% তারা কাভার করতে পারবে, 80% যাত্রীর এই অল্টারনেটিভ সুবিধাটি দেওয়া যাবে না। সে কারণে সবাই কিন্তু এই সুযোগগুলো পাবে না। এবং এই ক্ষেত্রে এয়ার কানাডার যে আপনার যেগুলো পার্সেল সার্ভিস রয়েছে, সেগুলো কিন্তু এখানে হ্যাম্পার হবে। এই বিষয়গুলো আপনাদেরকে বলে রাখলাম যাতে করে আপনারা এই বিষয়টিতে সচেতন থাকেন।
A strategic shutdown what happens if there are no agreement. তো এখন যদি এগ্রিমেন্টগুলো না হয় এর ফলে যে ঘটনাগুলো ঘটবে, এয়ার কানাডা অপারেটস অ্যান্ড এভারেজ 670টি ফ্লাইট তারা ডেইলি পরিচালনা করে ডোমেস্টিক্যালি এবং ইন্টারন্যাশনালি। If a labor disruption occurs, the company has outlined a plan for gradual shutdown, অর্থাৎ তারা ধীরে ধীরে মূলত এই শাটডাউনগুলো মানে করে ফেলবে। ফ্লাইট উইল বি প্রোগ্রেসিভলি ক্যান্সেলড উইথ ফুল সাসপেনশন অফ সার্ভিসেস বাই সেপ্টেম্বর 18। তো 15 তারিখ থেকে শুরু হবে বা 13 তারিখ থেকে একটু আংশিক শুরু হবে, 15 তারিখ থেকে শুরু হবে মোটামুটিভাবে, এবং 18 তারিখে ফুল শাটডাউনে তারা চলে যাওয়ার একটি প্ল্যান রেখেছে। সাম প্রিপারেশনস ফর দিস শাটডাউন উইল স্টার্ট আর্লি সেপ্টেম্বর 13, যেটা আমি একটু আগেই বললাম। দি এয়ারলাইন্স ফ্লিট হুইচ ইনক্লুডস 252 এয়ারক্রাফট সার্ভিং 48 কান্ট্রিজ, তারা 252টি এয়ারক্রাফটের মাধ্যমে 47টি কান্ট্রিতে তারা এই সার্ভিসগুলো দিয়ে থাকে। এগুলো রিপজিশন করতে হবে, নতুন করে চেঞ্জ করতে হবে। দিস লজিস্টিক্যাল এফোর্টস ইজ ডিজাইন টু ইনশিওর দ্যাট সার্ভিস ক্যান বি রিজিউমড সুইফটলি ওয়ান্স এ সেটেলমেন্ট ইজ রিচড। For passengers, the shutdown means increasing disruption each day during the wind down period. By the time 72-hour shutdown is complete, an estimated 110,000 passengers per day will be impacted. তো যেটি আমি বললাম যে আপাতত প্রাইমারি স্টেজে তারা 72 ঘন্টা শাটডাউন দিলে যে কোনো পক্ষ যদি দেয় সেখানে পার ডে 1,10,000 প্যাসেঞ্জার এখান থেকে ভোগান্তিতে পড়বেন। তো এখানে যারা আপনার এয়ার কার্গো ব্যবহার করেন সেক্ষেত্রেও এখানে বলা হচ্ছে যে দি লেবার ডিসরাপশন উইল নট অনলি অ্যাফেক্ট প্যাসেঞ্জার ফ্লাইট বাট অলসো এয়ার কানাডাস কার্গো অপারেশনস। তো সেটিও কার্গো অপারেশনসও হ্যাম্পার হবে, সেটা আপনারা শুনলেন। এভরিডে দি এয়ারলাইন transport critical goods including perishable items, manufacturing components and other time-sensitive deliveries in the belly holds of its aircraft. So যেগুলো sensitive goods আছে সেগুলো একদমই হোল্ড থাকবে। with the potential shutdown looming, the airline has already begun limiting its acceptance of cargo and avoid shipment delays. তো মূল বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে আনুষঙ্গিক অনেকগুলো স্লাইড রয়েছে, সেগুলো সময় সংক্ষিপ্ততার কারণে এগুলো নিয়ে বৃহৎ ডিসকাশনে যাচ্ছে না, আপনাদের বিরক্তির উদ্রেক ঘটাবো না। আপনারা আলোচনা কম শুনতেই পছন্দ করেন। তো এখানে একটি স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি, উই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপোলোজাইজ ফর দি ইনকনভিনিয়েন্স উইথ দি কজ অফ আওয়ার কাস্টমার্স। এখানে এয়ার কানাডা সিওর আর একটি স্টেটমেন্ট, হাউএভার এ ম্যানেজ শাটডাউন ইজ দি অনলি রেসপন্সিবল কোর্স অ্যাভেলেবল টু আস। তো এখানে আসলে তারা বাধ্য হয়েই এই শাটডাউনে যেতে পরিকল্পনা নিয়েছেন তারা। তো এক্ষেত্রে একটু বড় সাফারিংসের বিষয় আছে। আমরা চাই যে গভর্নমেন্ট এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করুক এবং এটার দ্রুত একটু সমাধান বের করুক। হোয়াট কুড হ্যাপেন আফটার শাটডাউন, এখানে যে শাটডাউন সেটা আপনারা বুঝতে পারতেছেন যে কী কী হবে। ইফ দি লেবার ডিসরাপশন প্রসিডস, এয়ার কানাডার শাটডাউন কুড বিকাম ওয়ান অফ দি মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্টস ইন কানাডাস এভিয়েশন হিস্টরি। তো কানাডার এভিয়েশন হিস্টরিতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রভাব রাখবে, সেটা আপনারা বুঝতে পারতেছেন। দি ইম্প্যাক্ট উড এক্সটেন্ড বিয়ন্ড দি এয়ারলাইন, affecting contracting flights, tourism and country's border economy. Each daily, Air Canada brings 24,000 Canadian back home from abroad and helps 15,000 foreign tourists return to their respective countries. তো ফরেনারদের আনা নেওয়া, কানাডার সিটিজেনদের আনা নেওয়া সব ক্ষেত্রে এয়ার কানাডার একটি বড় ভূমিকা থাকে। এই হলো বিষয়। তো আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই তথ্যগুলো শেয়ার করবেন আশা করছি, যাতে করে আপনাদের পরিচিত রিলেটিভস কোনো না কোনোভাবে যারা এখানে আছেন পরিচিত, তারা যাতে কেউ এখানে হ্যাম্পার না হয়, এই বিষয়গুলি যাতে সবাই বুঝতে পারে এবং আগে থেকে তাদের ট্যুর প্ল্যানগুলো সাজাতে পারে, যাতে করে কোনো ব্যাড সিচুয়েশনে কেউ না পড়ে। তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তো যাওয়ার আগে একটা বিষয়, আপনারা যদি আপডেট তথ্য জানতে চান এই বিষয়গুলো নিয়ে, অবশ্যই আপনাদেরকে একটা ওয়েবসাইট লিঙ্ক দিলাম www.aircanada.com। এই ওয়েবসাইট থেকে আপনারা একদম আপডেট তথ্যগুলো পাবেন সবসময়ের জন্য। আশা করছি এখান থেকে উপকৃত হবেন, সেবাগুলো নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।